বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের জীবনে সুখ বেশি না দুঃখ? আমরা প্রতিদিন সকালে উঠি, সূর্যের রশ্মি আমাদের শরীরের ওপর পড়ে, আমরা আপনজনদের আওয়াজ শুনি, খাবার খাই, নিঃশ্বাস প্রশ্বাস নিই। এই সমস্ত কিছু কি সুখ নয়? কিন্তু তবুও আমাদের মন সবসময় চিন্তিত হয়ে থাকে। আমরা এটা ধ্যানই দিই না যে আমাদের কাছে কত কিছু আছে, কিন্তু আমাদের নজর সবসময় ওই নেতিবাচক জিনিসের দিকেই থাকে। আমরা সম্পূর্ণ ছবিকে দেখি না, আমরা শুধুমাত্র ওই একটি দাগকে দেখি যেটা ওই ছবির মধ্যে লেগে থাকে। আমরা ভুলে যাই যে ওই ছবিটি এখনো পর্যন্ত পরিষ্কার, অনেক বেশি সুন্দর। কখনো কখনো দুঃখ হলো আমাদের দেখার একটি পদ্ধতি। আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যেটা আমাদের এটাই শেখাবে যে এই দুনিয়ায় দুঃখের থেকে অনেক বেশি সুখ আছে। কিন্তু সব সময় দুঃখকে দেখতে দেখতে আমাদের অভ্যাস আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে। এই কাহিনীটি শুধুমাত্র একটি গুরু এবং একটি শিষ্যের নয়, এটা হলো আমাদের, আপনার, আমার সবার কাহিনী। এটা ওই সমস্ত লোকেদের কাহিনী যারা প্রতিদিন ভাবে যে হে ভগবান, যদি এই জীবন একটু ভালো হতো। তো আসুন এই কাহিনীটির মাধ্যমে আমরা চেষ্টা করি যে কিভাবে একটি সম্পূর্ণ মূর্তিকে দেখা শুরু করব, না তার শুধুমাত্র একটি ছোট্ট ত্রুটিকে। কারণ যখন আমাদের মন শান্ত হবে তখনই আমরা নিজেদের জীবনের আসল সৌন্দর্যতাকে দেখতে পাব। এক সময় এক গুরুর এক শিষ্য খুবই দুঃখী হয়ে পড়ে। যখনই সে ভিক্ষা চাওয়ার জন্য আশেপাশের গ্রামে যেত তখনই সে সেখানের দুঃখ ও সমস্যা দেখতে পেত। এই সমস্ত কিছু দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়তে থাকে। সে ঈশ্বরকে প্রার্থনা করতে থাকে যে সবাইকে যেন তিনি খুশি দেন, সুখ দেন, শান্তি দেন। একদিন তার মনের মধ্যে এই প্রশ্ন ওঠে যে কেন এই সৃষ্টিকর্তা সবাইকে দুঃখ দিয়েছেন, কেন তিনি সবাইকে সুখ দেননি। এই প্রশ্ন নিয়ে সে নিজের গুরুর কাছে পৌঁছায় আর বলে, হে গুরুদেব, এই দুনিয়ার লোকেরা কেন দুঃখী? কেন আমাদের সমাজের চারিদিকে শুধুমাত্র দুঃখই আর দুঃখ? সৃষ্টিকর্তা কেন এদের সবাইকে খুশি এবং সুখ দেননি? আমি এদের সবার দুঃখ দেখে খুবই চিন্তিত। আমি যখন আশেপাশের গ্রামে ভিক্ষা চাইতে যাই তখন আমি সেখানের দুঃখ ও সমস্যা ছাড়া আর কিছুই দেখতে পাই না। সমস্ত মানুষ কোনো না কোনো ব্যাপারে দুঃখী ও চিন্তিত। এই সমস্ত কিছু শুনে গুরুদেব বলেন, হে পুত্র, এদের সবাইকে সুখই দেওয়া হয়েছে, কিন্তু এরা যদি নিজেদের সুখকে দেখতেই না পায় তাহলে কেই বা কি করতে পারে? তখন শিষ্য বলে, হে গুরুদেব, যদি সুখ থাকে তবেই সুখ দেখা যাবে, আর যদি দুঃখ থাকে তাহলে দুঃখই দেখা যাবে। লোকেরা তো এতটা বোকা নয় যে সুখ থাকার পরেও তারা দুঃখী হওয়ার চেষ্টা করবে। আসলে সুখ কিভাবে দুঃখ হয়ে উঠতে পারে? দুঃখ আছে তাই তো লোকেরা দুঃখী ও চিন্তিত। এটা শুনে গুরুদেব একটু হাসেন। এরপর বলেন যে আমি জানি তুমি একজন খুবই ভালো মূর্তিকার। তুমি একটি কাজ করো, এই সমস্ত লোকেদের খুশির জন্য, এই সমস্ত লোকেদের সুখের জন্য তুমি একটি মূর্তি তৈরি করো, যেটাকে দেখে এই সমস্ত লোকেরা নিজেদের দুঃখ ভুলে যেতে পারে, তাতে একটু সময়ের জন্য হলেও হোক না কেন। শিষ্য বলে, ঠিক আছে গুরুদেব, আমি এমন একটি মূর্তি তৈরি করব যেটাকে যদি কেউ দেখে তাহলে সে নিজের দুঃখ ও যন্ত্রণা ভুলে খুশি হয়ে উঠবে। এরপর ওই শিষ্য আগামী 3 মাস ধরে ওই মূর্তি গড়ে তোলার কাজ শুরু করে। সে দিন রাত পরিশ্রম করে, ওই মূর্তিকে একটু একটু করে তৈরি করে। 3 মাস পর যখন তার মূর্তি সম্পূর্ণভাবে তৈরি হয়ে ওঠে তখন সে ওই গুরুর কাছে আসে আর বলে, হে গুরুদেব, আপনার কথা অনুযায়ী আমি ওই মূর্তিটি তৈরি করে ফেলেছি। যে ব্যক্তি ওই মূর্তিটিকে দেখবে সেই নিজের দুঃখ ও যন্ত্রণা ভুলে খুশি হয়ে উঠবে। এখন আপনি আমার সঙ্গে চলুন আর ওই মূর্তিটিকে দেখুন আর বলুন যে আমি কি সঠিক কাজ করেছি কি না। গুরু শিষ্যের সঙ্গে ওই মূর্তির কাছে পৌঁছান। ওই মূর্তিটি সত্যি সত্যি খুবই সুন্দর ছিল, অদ্ভুত ছিল। ওই শিষ্য একটি খুবই সুন্দর মহিলার মূর্তি তৈরি করেছিল, যাকে দেখে একজন দেবী বলে মনে হচ্ছিল। তার মুখের হাসি এমন ছিল যে যে কেউ তাকে দেখে নিজের মধ্যে হারিয়ে যেত আর নিজের দুঃখ যন্ত্রণাকে ভুলে খুশি হয়ে উঠত। গুরু বলেন, খুবই সুন্দর, খুবই অদ্ভুত একটি মূর্তি তুমি তৈরি করেছ। অবশ্যই এটা লোকেদের তাদের দুঃখ থেকে বাইরে বের হওয়ার কাজ করবে, কিন্তু আমি চাই
তুমি এই মূর্তির মধ্যে যে কোনো একটি জায়গায় এমন একটি চিহ্ন বা কালো দাগ দাও যেটাকে খুব সহজে দেখা না যায়। শিষ্য জিজ্ঞাসা করে, কিন্তু কেন গুরুদেব? গুরু বলেন যে এটা আমি তোমাকে পরে বলবো। এরপর ওই শিষ্য ওই মূর্তির চোখের পাতার মধ্যে একটি ছোট্ট কালো দাগ কেটে দেয়, যেটা ভালোভাবে দেখাও যাচ্ছিল না। এরপর গুরু বলেন, ঠিক আছে, এখন এই মূর্তিটিকে গ্রামের বাইরের দিকের রাস্তায় রেখে দেওয়া যাক। এরপর ওই মূর্তিটিকে ওই গ্রামের বাইরের রাস্তার পাশে রেখে দেওয়া হয়। আর ওই গুরু এবং শিষ্য দুজনেই ওই মূর্তির একটু পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই গ্রামবাসীরা ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে শুরু করে। যেই ওই মূর্তিটিকে দেখতে থাকে সেই দুঃখী হয়ে পড়ে। একটু পরে এক যুবক ওই মূর্তিটিকে দেখতে থাকে। সে খুবই ধ্যান দিয়ে ওই মূর্তিটিকে দেখে, এরপর আফসোস করে এগিয়ে যায়। রাস্তায় গুরু এবং শিষ্য তাকে থামায়। এরপর গুরু তাকে জিজ্ঞাসা করেন যে তোমাকে খুবই চিন্তিত বলে মনে হচ্ছে, কি হয়েছে তোমার, বলো তো? তখন ওই যুবক বলে যে ওখানে একটি মূর্তি রাখা রয়েছে। ওই মূর্তিটি এতটা সুন্দর যেন সেটাকে দেখতেই থাকি, কিন্তু খুবই আফসোসের ব্যাপার হলো ওই মূর্তিটির মধ্যে একটি ছোট্ট ত্রুটি রয়েছে। ওই মূর্তিকার ঠিক ছিল না। সে ওই মূর্তিটির চোখের ওপরে একটি ছোট্ট কালো দাগ রেখে দিয়েছে। এই জন্যই আমি দুঃখী। যদি ওই কালো চিহ্নটি না থাকতো তাহলে ওই মূর্তিটি কত সুন্দর হতো। তখন গুরুদেব বলেন, কিন্তু ওই চিহ্নটি তো দেখাই যাচ্ছে না, তুমি কিভাবে দেখে ফেললে? ওই যুবক বলেন, কি বলছেন? আমার প্রথম নজরই তো ওই চিহ্নটির ওপরই পড়ল। এটা বলে ওই যুবক সেখান থেকে চলে যায়। এরপর একজন দ্বিতীয় ব্যক্তি ওই মূর্তিটিকে দেখছিল, আর সেও খুবই দুঃখী হয়ে এগিয়ে গেল। গুরু ও শিষ্য ওই ব্যক্তিটিকেও থামায় আর তাকে জিজ্ঞাসা করে, কি হলো, তোমাকে এতটা দুঃখী দেখাচ্ছে কেন? তখন ওই ব্যক্তি বলে, ওখানে একটি খুবই সুন্দর মূর্তি রয়েছে, কিন্তু আমার মনে হয় ওই মূর্তিকার একজন বেকার লোক, যে ওই মূর্তির চেহারায় একটি চিহ্ন রেখে দিয়েছে, যেটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। শিষ্য জিজ্ঞাসা করে, কিন্তু ওই চিহ্ন তো দেখাই যাচ্ছে না, তাহলে তুমি কিভাবে দেখে ফেললে? তখন ওই ব্যক্তি বলে, আরে কেমন কথা বলছো তুমি? আমি তো সম্পূর্ণ মূর্তিতে ওই চিহ্নটাই দেখতে পাচ্ছি। তখন শিষ্য বলে, তুমি ওই চিহ্নটি বাদ দিয়ে শুধুমাত্র ওই মূর্তিটিকে দেখতে পারতে। ওর মধ্যে একটি চিহ্ন আছে তো কি হয়েছে? সম্পূর্ণ মূর্তিটি তো খুবই সুন্দর, তাই না? ওই ব্যক্তি বলে, হ্যাঁ, ওই মূর্তিটি তো অদ্ভুত, কিন্তু যদি তার মধ্যে ওই চিহ্নটি না থাকতো তাহলে ভালো হতো। আমি তো এই জন্যই দুঃখী। এরপর ধীরে ধীরে সমস্ত গ্রামবাসীরা ওই মূর্তিটিকে দেখে আর সবাই দুঃখী হয়ে পড়ে। এরপর সন্ধ্যার সময় এক রাজা নিজের রথে চড়ে ওই রাস্তা দিয়েই পার হচ্ছিলেন। ওই মূর্তিটিকে দেখে তিনিও খুবই অবাক হয়ে পড়েন। তিনি ভাবেন যে এই অদ্ভুত সুন্দর মূর্তিটি এই রাস্তার মধ্যে কেন আছে? এটা তো আমার মহলে থাকা উচিত। কিন্তু একটু পর তিনিও দুঃখী হয়ে পড়েন আর ওই মূর্তিটিকে না দেখেই এগিয়ে যান। এরপর ওই গুরু ও শিষ্য ওই রাজাকে থামায় এবং রাজাকে জিজ্ঞাসা করে, হে মহারাজ, আপনি এত দুঃখী কেন? ওই মূর্তি কি সুন্দর নয়? রাজা বলেন, মূর্তিটি তো খুবই সুন্দর, কিন্তু ওই একটি চিহ্ন যেটা চোখের ওপর রয়েছে সেটা ঠিক নয়। মূর্তিকার খুবই বড় একটি ভুল করে ফেলেছে, এই জন্য আমি দুঃখী। যদি ওই একটি চিহ্ন না থাকতো তাহলে এই মূর্তি আমার রাজ দরবারে সাজিয়ে রাখতাম। এটা বলে ওই রাজাও সেখান থেকে চলে যান। এরপর গুরু ও শিষ্য দুজনেই ওই মূর্তির কাছে পৌঁছায়। শিষ্য খুবই ধ্যান দিয়ে ওই মূর্তিটিকে দেখে। মূর্তিটি তো খুবই সুন্দর ছিল, তার মধ্যে কোনো ধরনের খুঁত ছিল না, আর না তো ওই চিহ্নটি ভালোভাবে দেখা যাচ্ছিল। এই সমস্ত কিছু দেখে ওই শিষ্য খুবই অবাক হয়ে যায়। এরপর সে গুরুদেবকে বলে, হে গুরুদেব, এই মূর্তির মধ্যে তো কোনো ত্রুটি নেই। সম্পূর্ণ মূর্তি খুবই সুন্দর, খুবই অদ্ভুত। এর মধ্যে তো শুধুমাত্র ওই একটি ছোট্ট চিহ্ন আছে, যেটাকে ভালোভাবে দেখাও যায় না। যদি খুবই কাছে এসে খুবই ধ্যান দিয়ে দেখা হয় তবেই সেটা দেখা যায়। তাহলে সমস্ত লোকেরা ওই একটি চিহ্নের পেছনেই কেন পড়ে আছে? তারা বাকি এই সুন্দর মূর্তিটি কেন দেখতে পারছে না? তখন গুরু উত্তর দেন যে, তুমি জিজ্ঞাসা করেছিলে না যে সৃষ্টিকর্তা দুঃখ কেন দিয়েছেন? তিনি দুঃখ দেননি। তিনি তো আমাদের সুখ দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন, কিন্তু এরা কেউই সম্পূর্ণ মূর্তি দেখে না, শুধুমাত্র ওই মূর্তিতে থাকা ত্রুটিকে দেখে। এরা সম্পূর্ণ সুখকে দেখে না।
তার মধ্যে একটি ছোট্ট দুঃখকে খুঁজতেই লেগে থাকে। যেমন তোমার মূর্তির মধ্যে এরা সুখের জায়গায় দুঃখকে খুঁজে নিয়েছে, অর্থাৎ মূর্তির দিব্য ভাব দেখে খুশি হওয়ার বদলে একটি ছোট্ট ভুলকে দেখে দুঃখী হয়ে পড়েছে। এমনিতে এদের কাছে অনেক বেশি সুখ আছে, কিন্তু এরা শুধুমাত্র ওই একটি দুঃখের মধ্যেই হারিয়ে থাকে, যেটার কোনো অস্তিত্বই নেই। যেমন তোমার মূর্তির মধ্যে ওই ছোট্ট একটি চিহ্নের কোনো অস্তিত্বই নেই। শিষ্য প্রশ্ন করে, কিন্তু এরা কেন এমন করে? গুরুদেব বলেন, অস্থির মনের কারণে। এই সমাজের সবাই হলো অস্থির। এরা কখনোই সম্পূর্ণ মূর্তি দেখেই না, এরা কখনোই নিজের সম্পূর্ণ সুখ দেখেই না। এরা দেখে একটি ছোট্ট ভুল, একটি ছোট্ট ত্রুটি। এরা সুখের মধ্যেও দুঃখকেই দেখে। এরা সম্পূর্ণ দুনিয়ায় বিরাট সুখকে ছেড়ে দিয়ে ছোট ছোট দুঃখকে ধরে বসে থাকে। এটাই হলো তাদের জীবন, আর এটাই হলো তাদের দুনিয়া। যদি ধ্যান দিয়ে দেখা হয়, তাহলে সৃষ্টিকর্তা সমস্ত জিনিসকে এদের সুখের জন্যই তৈরি করেছে। এই নদী, এই পাহাড়, সুন্দর সুন্দর ফল, সবুজ ক্ষেত, নানান খাবার, সম্পর্ক, ধন সম্পত্তি, সমস্ত জিনিস এদের সুখের জন্যই তৈরি করেছে। কিন্তু এরা সমস্ত জিনিসের মধ্যে নিজের জন্য দুঃখকে খুঁজে নেয় আর দুঃখী হতে থাকে। যেভাবে এই মূর্তিকে তৈরি করা ব্যক্তিকে সবাই দোষ দিচ্ছিল, ঠিক ওইভাবেই এই দুনিয়ার সৃষ্টিকর্তাকেও এরা দোষ দিতে থাকে। যেখানে এর মধ্যে ভুল কার? ওই মূর্তিকারের, নাকি ওই মূর্তিকে দেখতে থাকা ব্যক্তিদের? তখন শিষ্য বলে, হে গুরুদেব, এরা যাতে সব সময় সুখকে অনুভব করতে পারে এমন কি কোনো ব্যবস্থা নেই? তখন গুরু বলেন, আমি তোমাকে বললাম না যে এদের জন্য আগের থেকেই সুখের ব্যবস্থা করা হয়েছে? এদের শুধুমাত্র ওই ছোট্ট ত্রুটিকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ মূর্তিকে দেখতে হবে, তবেই এরা নিজেদের সম্পূর্ণ সুখকে দেখতে পাবে। শিষ্য বলে, তাহলে এর জন্য কি করতে হবে গুরুদেব? গুরুদেব বলেন, নিজের ধ্যানকে ওই ছোট্ট একটি ত্রুটি থেকে হাঁটিয়ে সম্পূর্ণ মূর্তির ওপর লাগাতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন সে নিজের অস্থির মন থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, নিজের বোঝার ক্ষমতাকে বাড়াবে, ধ্যান করবে। ধ্যান করার ফলে মনের মধ্যে অস্থিরতা কম হয় আর শান্তি আসে। আর একটি শান্ত মনই সম্পূর্ণ মূর্তিকে দেখতে পারে। অস্থির মন শুধুমাত্র ওই একটি ছোট্ট ত্রুটিকে খুঁজতে থাকে আর দুঃখী হতে থাকে। তখন শিষ্য বলে, হে গুরুদেব, আমি আপনার সমস্ত কথা বুঝে গেছি। তো বন্ধুরা, এই কাহিনীটি থেকে আমরা খুবই গভীর এবং প্রেরণাদায়ক একটি বার্তা পাই যে আমাদের জীবনে সুখ আগের থেকেই মজুদ আছে, কিন্তু আমাদের অস্থির মন ছোট ছোট ত্রুটির মধ্যে আটকে পড়ে আর সম্পূর্ণ সৌন্দর্যতা, প্রেম এবং শান্তিকে উপেক্ষা করে ফেলে। আমরা বেশিরভাগ সময়ই যে কোনো জিনিসের মধ্যে শুধুমাত্র তার মধ্যে থাকা একটি ছোট্ট ত্রুটিকে দেখে দুঃখী হয়ে পড়ি, যেখানে বাকি সমস্ত গুণ বা ভালো জিনিসগুলিকে দেখতেই ভুলে যায়। যেমন লোকেরা ওই অদ্ভুত মূর্তির মধ্যে একটি ছোট্ট চিহ্নকে দেখে দুঃখী হয়ে পড়ল, ঠিক তেমনি আমরা নিজেদের জীবনে হাজার হাজার সুখের মধ্যে শুধুমাত্র একটি দুঃখ ধরে বসে থাকি। এই জন্যই জীবনকে সম্পূর্ণরূপে দেখতে শিখুন। নিজের ধ্যানকে ত্রুটির মধ্যে থেকে সরিয়ে সৌন্দর্যের মধ্যে লাগান। অস্থির মনকে ধ্যান এবং বুদ্ধিমত্তার মাধ্যমে শান্ত করুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যে কোনো পরিস্থিতিতে শান্তি এবং সম্পূর্ণতাকে অনুভব করুন। এটাই হলো সত্যিকারের সুখ। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সত্যি শিক্ষামূলক বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।